একটুখানি কথা বলিত। মধ্যাহ্নে খাওয়ার পর ঠাকুর নিজের প্রেমে উন্মাদ অবস্থা বর্ণনা করিতেছেন। ঠাকুর মাস্টারকে লক্ষ্য করে বলিতেছেন, কি অবস্থায় গিয়েছে, এখানে খেতুম না, বরাহনগরে কি দক্ষিণেশ্বরে কি হৃদয়ে কোনো বামুনের বাড়ি গিয়ে পড়তুম, আবার পড়তুম অবেলায়, গিয়ে বসতুম, মুখে কোনো কথা নাই, বাড়ির লোক কোনো কথা জিজ্ঞাসা করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়ি যেতুম, কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতে, তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। একদিন ধরে বসলুম, দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। সেজবাবুকে বললুম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখব, আমায় লয়ে যাবে? সেজবাবু তার আবার ভারী অভিমান, সে সেধে লোকের বাড়ি যাবে না। এগু পেছু করতে লাগলো, তারপর বললে, হ্যাঁ, দেবেন্দ্র আর আমি একসঙ্গে পড়েছিলুম, তা চলো বাবা, নিয়ে যাব। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিন মুখুজ্জে বলে একটি ভালো লোক আছে, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দিন মুখুজ্জের বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি করে নিয়ে গেল। বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে এক বড় মানুষ এসেছে, তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। তার আবার ছেলের পৈতে, কোথায় বসায়। আমরা পাশের ঘরে যাচ্ছিলুম, তারা বলে উঠল, ও ঘরে মেয়েরা যাবেন না, মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরবার সময় বললে, বাবা তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলুম, কি অবস্থায় গেছে। কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে, গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। আমি বসলে পরে সাধুরা কেউ কেউ পরিচয় জিজ্ঞাসা করলে, যাই জিজ্ঞাসা করা, আমি আলাদা বসতে গেলুম। ভাবলুম অত খবরে কাজ কি। তারপর যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কেউ কিছু না বলতে বলতে আমি আগে খেতে লাগলুম। ঠাকুর হাজরাকে লক্ষ্য করে বলেছেন, তিনিই আস্তিক, তিনিই নাস্তিক, তিনিই ভালো, তিনিই মন্দ, তিনিই সৎ, তিনিই অসৎ, জাগা ঘুম এইসব অবস্থা তারই, আবার তিনি এসব অবস্থার পার। একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল, ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হলো। একদিন চাষা খেতে কাজ করছে, এমন সময় একজন এসে বললে, ছেলেটির ভারী অসুখ। ছেলে যায়। বাড়িতে এসে দেখে ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চোখে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগলো, এমন ছেলেটি গেল, এর চোখে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপ্ন দেখলুম যে রাজা হয়েছি আর 7 ছেলের বাপ হয়েছি। স্বপ্নে দেখলুম যে ছেলেগুলি রূপে গুণে সুন্দর, ক্রমে বড় হলো, বিদ্যা ধর্ম উপার্জন করলে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল। এখন ভাবছি যে তোমার ওই এক ছেলের জন্য কাঁদবো, কি আমার 7 ছেলের জন্য কাঁদবো। জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য। ঈশ্বরই কর্তা, তার ইচ্ছাতেই সব হচ্ছে। যার যা কর্ম তার ফল সে পাবে। জয়তু শ্রীরামকৃষ্ণ।